আসসালামু আলাইকুম। গতকাল আলোচনা করেছিলাম মাসিপিসি গল্পটি। আজকে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত গল্প। অপরিচিত গল্পটি এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গল্প। এখান থেকে প্রচুর এমসিকিউ এবং সিকিউ এসে থাকে। তো কথা না বলে শুরু করা যাক। অপরিচিত গল্প। অপরিচিত গল্পের খুঁটিনাটি। গল্পের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ফুল। অপরিচিত গল্পে শিমুল, বকুল এবং রজনীগন্ধা এই তিন ধরনের ফুলের কথা উল্লেখ আছে। শিমুল, বকুল এবং রজনীগন্ধা। ফল, মাকাল ফল। দেবীর নাম, অন্নপূর্ণা, প্রজাপতি, পঞ্চশর, সরস্বতী। এই চার ধরনের দেবীর নাম উল্লেখ আছে। তামাক দ্রব্য বা মাদক দ্রব্যের নাম উল্লেখ আছে তামাক। জীবজন্তু, হস্তি, সাপ, ভ্রমর, রাজহংস। এই চার ধরনের জীবজন্তুর নাম উল্লেখ আছে। রং, কালো, লাল এবং সবুজ। নদী, নদীর নাম হচ্ছে ফল্গু। ঋতু, ঋতু হচ্ছে বসন্ত। যানবাহন, রেলগাড়ি। স্থান, বাংলাদেশ, কানপুর, কলকাতা, আন্দামান দ্বীপ, হাবড়ার ফুল, কন্যাগর। এই জায়গাগুলোর নাম অপরিচিত গল্প উল্লেখ আছে। আরো উল্লেখ আছে মরুভূমি, মরীচিকা, আদমশুমারি, ঝর্ণা, ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট। অপরিচিত গল্পের গুরুত্বপূর্ণ সকল চরিত্র। অপরিচিত গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রগুলো হচ্ছে অনুপম, হরিশ, কল্যাণী, বিনুদা, শম্ভুনাথ সেন অনুপমের মামা। অনুপম ছিল গল্পের লেখক এবং গল্পের নায়ক। আর হরিশ ছিল অনুপমের বন্ধু। কল্যাণী ছিল গল্পের নায়িকা। বিনুদা ছিল অনুপমের পিসতুত ভাই। শম্ভুনাথ সেন ছিল কল্যাণীর বাবা। তো অনুপম থেকে শুরু করা যাক। অনুপম, সে ছিল গল্পকথক, কানপুরে কাজ করত, এমএ পাস ছিল সে, বাবা ছিল উকিল, মামা, এখানে হবে মা গরিব ঘরের মেয়ে, শিক্ষক মশাই শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করেছিল। এটা মনে রাখতে হবে, অনুপমকে তার শিক্ষক মশাই শিমুল ফুল এবং মাকাল ফলের সাথে তুলনা করেছিল। এখানে মামার হাতি অনুপম মানুষ, এখানে ভুল আছে। কখনো তামাকটুকু পর্যন্ত খায়নি। অনুপম কখনো তামাকটুকু পর্যন্ত খায়নি, অর্থাৎ অনুপম অনেক ভদ্র একটা ছেলে, এখানে সেটাই তুলে ধরা হয়েছে। কল্যাণী, শম্ভুনাথের কন্যা, অমানবিক যৌতুক প্রথার শিকার। অনুপমের মতে মেয়েটির বয়স 16 কিংবা 15 হবে। মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেন কল্যাণী। শম্ভুনাথ সেন, কল্যাণীর বাবা, পেশায় ডাক্তার, বয়সে 40 এপার বা ওপার, চুল কাটা, গোঁফ পাক ধরতে শুরু করেছে। সুপুরুষ, কেনা কল্যাণীর বাবা। বড়ই চুপচাপ, নিতান্ত নির্জীব, কোনো তেজ নাই। কার? কল্যাণীর বাবার। হরিশ, কানপুরে কাজ করত, অনুপমের বন্ধু, আসর জমাতে অদ্বিতীয়, সব জায়গায় তার খাতির। অনুপমের মন উতলা করে দিল হরিশ। তার উক্তি ছিল, ওহ, মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে। কার উক্তি ছিল এটা? হরিশের। আর অনুপমের মন উতলা করেছিল কিভাবে? কল্যাণীর প্রস্তাব নিয়ে এসে। বিনুদা কে? অনুপমের পিসতুত ভাই। বিনুদার ভাষা ছিল অত্যন্ত আর্ট। অনুপমের পিসতুত ভাই, তার রুচি ও দক্ষতা উপর অনুপমের 16 আনা নির্ভর ছিল। কত আনা ছিল? 16 আনা। উক্তি, মানে বিনুদার উক্তি ছিল, মন্দ নয়, খাঁটি সোনা বটে। এই উক্তিটি সে কখন করেছিল? যখন কল্যাণীকে দেখতে বিনুদাকে পাঠানো হলো অনুপমের বাড়ি থেকে। তারপর কল্যাণীকে দেখে এসে সে এই উক্তিটি করেছিল যে, মন্দ নয়, খাঁটি সোনা বটে, কল্যাণীর রূপের গঠন বোঝাতে। অনুপমের মামা, অনুপমের ভাগ্যের দেবতার প্রধান এজেন্ট। বয়সে অনুপমের 6 বছরের বড়। এটা মনে রাখতে হবে, অনুপমের বয়সের কত বছরের বড়? তার মামা 6 বছরের। ধনীর মেয়ে তার পছন্দ নয়। কারণ কি? অনুপমের মামা
সে ছিল কিন্তু লোভী, কিন্তু তারপরও তার ধনী মেয়ে পছন্দ ছিল না, কারণ সে চাইতো যে এমন একটা মেয়ে তার বাড়িতে আসুক যেন মেয়ে মাথা নত করে থাকে। এই কারণেই অনুপমের মামার ধনী মেয়ে পছন্দ ছিল না। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। এই এমসিকিউ গুলো অনেক গুরুত্বপূর্ণ, এগুলো বিভিন্ন সালের বোর্ড এবং ভার্সিটি পরীক্ষায় এসেছে। তো শুরু করা যাক। এখানে 30টা এমসিকিউ আছে, বেশি সময় লাগবে না, 5 মিনিট বা 7 মিনিটের মধ্যে হয়ে যাবে। শুরু করি। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছতে কতটি গল্প সংকলিত আছে? উত্তর হবে 92, 93, 95, 94। উত্তর হবে 95। কতটি? 95। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বশেষ গল্পটির নাম কি? গল্প স্বল্প, লিপিকা, ডাকঘর, মুসলমানির গল্প। এখানে কি হবে? মুসলমানির গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ গল্প কি? মুসলমানির গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস কোনটি? শেষের কবিতা, ডাকঘর, রজনী, রক্তকরবী, ভিখারিণী। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস কোনটি? এখানে হবে শেষের কবিতা। রক্তকরবী কোন ধরনের রচনা? গান, কবিতা, উপন্যাস, নাটক। কোনটি? রক্তকরবী হচ্ছে একটা নাটক। গান, কবিতা, উপন্যাস, নাটক। এখানে হবে নাটক। আমার জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে। উক্তিটি অনুপমের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? সংসারের অনভিজ্ঞ ও অনুপযুক্ত, বিয়ের পক্ষে অনুপযুক্ত, বয়সে ও মননে অপক্ব, মামার উপর নির্ভরশীলতা। এখানে হবে কি? সংসারে অনভিজ্ঞ ও অনুপযুক্ত, কারণ সে তার মামার কথা শুনে চলতো, মামার কথা এরপর ওপর করতে পারতো না। এই কারণেই তার এই মন্তব্যটি রয়েছে। এখানে অনুপম সংসারে অনভিজ্ঞ, অপযুক্ত। অপরিচিত গল্পে প্রকাশিত হয় কত সালে? আমরা জানি, প্রথমেই লেখা আছে পাঠ পরিচিতে, অপরিচিত গল্পটি সবুজপত্রে 1914 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। অপরিচিত গল্পের ফলের নাম গুটি বলতে কি বোঝানো হয়েছে? বলতে বোঝানো হচ্ছে সুন্দর জীবন, সমর্থ জীবন, নিষ্ফল জীবন, সতেজ জীবন। এখানে গুটি বলতে বোঝানো হচ্ছে নিষ্ফল জীবন। এই গুটি বলতে ওই যে একটু আগে বললাম না যে শিক্ষক অনুপমকে মাকাল ফল এবং গুটির সাথে তুলনা করেছেন, অর্থাৎ নিষ্ফল জীবনের সাথে নির্ভর বলা আছে। শিশুকাল, অনুপম কেমন ভাবে মানুষ হয়েছিল? খুবই আদরে মানুষ হয়েছিল। গজানন বলতে কি বোঝানো হয়েছে? গণেশকে। গজানন বলতে কি বোঝানো হয়েছে? গণেশকে। তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে মূল্য আছে বলতে কি বোঝানো হয়েছে? মূল্য আছে বলতে বোঝানো হয়েছে অনুপমের জীবনকে। পরিবারে অনুপম আসল অভিভাবক কে? তার মামা। অপরিচিত গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত বছর? বছর 4, বছর 7, এখানে হবে বছর 6। ওখানে কিন্তু লেখা ছিল বছর 6, একটু আগে পড়িয়েছিলাম। বিয়ে সম্পর্কে মামার বিশেষ মতের কারণ কি? অহমিকা বজায় রাখা, সংসারে বিশেষ দূরদৃষ্টি, সম্বন্ধ করে ঠিক না হয়, বিয়ের সম্পর্ক, অভিজ্ঞতা। অহমিকা বজায় রাখা। উত্তর হবে অহমিকা বজায় রাখা। হরিশ ছুটিতে কোথায় এসেছে? হরিশ ছুটিতে কোথায় এসেছিল? কলকাতায়। অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি? সে ছিল MA পাস। অপরিচিত গল্পে অনুপম উমেদেরই বলতে কি বোঝানো হয়েছিল? প্রত্যাশা, মোসাহেবি, প্রাণ প্রার্থী। এখানে বোঝানো হয়েছে চাকরির আশায় ঘোরাঘুরি। অপরিচিত গল্পের কল্যাণীর বয়স কত? অপরিচিত গল্পে কল্যাণীর বয়স ছিল 15, কিন্তু অনুপম কল্যাণীকে দেখে মনে করেছিল 16 অথবা 17, কিন্তু কল্যাণীর আসল বয়স ছিল 15। মামার মন ভারী হলো কেন? মেয়ের বয়স বেশি বলে। তখন সমাজে 15 বছর বয়স বলতে এখন আমাদের সমাজে কিছুই না, কিন্তু তখন 15 বছর বয়স বেশি মনে করা হতো। আর এখন 15 বছর বয়স মানে তো সে শিশু, কিশোরী। অপরিচিত গল্পে সরস রসায়ন গুণ সরস
রসনার গুণ আছে কার? হরিশের। হরিশকে অনুপমের বন্ধু ছিল কিন্তু। কলকাতার বাইরে বাকি যে পৃথিবীটা আছে সমস্তটাই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। অপরিচিত গল্পে এই উক্তিটি মামার চরিত্রে কি বৈশিষ্ট্য ফুটে এসেছে? কূপ মন্ডুকতা। ইয়ারিং কি? ইয়ারিং হচ্ছে কানের দুল। ইয়ারিং অর্থ কানের দুল। অপরিচিত গল্পে কথকের মনে কি ইচ্ছা ছিল? নিজ চোখে মেয়েকে দেখবার। কল্যাণীকে কিন্তু সে নিজ চোখে দেখতে পারেনি। গল্পের একেবারে শেষে কল্যাণীকে সে নিজ চোখে দেখতে পেরেছিল, কিন্তু তার আগে বিয়ের আগে কল্যাণীকে সে নিজ চোখে দেখতে পারেনি। মন্দ নয়, খাঁটি সোনা বটে। অপরিচিত গল্পে উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে ওই যে বললাম বিনুদার, অনুপমের বিস্তৃত ভাই। আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নেই। এ কথা বলতে বোঝানো হয়েছে ভাগ্যের সুপ্রসন্নতাকে। অপরিচিত গল্পে ভিড়ের মধ্যে দেখলে সকলের আগে তার উপর চোখ পড়িবার মতো চেহারা কার? শম্ভুনাথ বা কল্যাণীর বাবা। অপরিচিত গল্পে ভিড়ের মধ্যে পড়েছিলাম আমার ভাগ্যে প্রজাপতির সঙ্গে পঞ্চস্বরের কোনো বিরোধ নাই, অর্থাৎ বিয়ের সঙ্গে প্রেমের বিরোধ নাই। মন্দ নহে, খাঁটি সোনা বটে। উক্তিটি কার? এটাও বিনু দাদার, আগেই পড়েছি। চুল কাঁচা গোফে পাক ধরতে আরম্ভ করিয়াছে মাত্র, সুপুরুষ বটে। কে সেই সুপুরুষ? সেটা হচ্ছে কল্যাণীর বাবা শম্ভুনাথ সেনের। তো কল্যাণী গল্পের বা কল্যাণী ছাড়া অপরিচিত গল্পের সকল গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এই 30টা এমসিকিউর মধ্যে আমি আশা করি বোর্ড পরীক্ষায় কমসে কম 2 থেকে 3টা কমন পড়বে ইনশাআল্লাহ, আশা করা যায়। সেরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমি প্রতিদিনই চেষ্টা করব আমি গুরুত্বপূর্ণ কিছু গল্প বা এসএসসির গুরুত্বপূর্ণ কিছু টপিক তোমাদের সামনে তুলে ধরার জন্য। তাই আমার সাথে থাকার জন্য তোমরা আমার, যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করো, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করে সাথে থাকো। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।